দেখাবো বাংলাদেশিদের জন্য ভুয়ো আধার ভোটার তৈরি। বাগদায় ভুয়ো আধার ভোটার কার্ড তৈরির অভিযোগ, আর সেই অভিযোগে দুই ব্যবসায়ীকে গ্রেফতার করেছে বাগদা থানার পুলিশ। সরাসরি চলে যাব, আমার সঙ্গে আমার প্রতিনিধি অনিরুদ্ধ কীর্তনিয়া রয়েছে। অনিরুদ্ধ, এই যে দুই ব্যবসায়ীকে গ্রেফতার করা হলো, কোনো প্রমাণ কি পাওয়া গেছে যে তারা এই কাজের সঙ্গে যুক্ত, বা এইভাবে ভুয়ো তারা সমস্ত কিছু নথি তৈরি করে দিত বাংলাদেশিদের? পুলিশ জানলো কিভাবে? দেখো তমশ্রী, তোমাকে জানিয়ে রাখি যে উত্তর 24 পরগনার বাগদা থানার বাগদা বাজার এবং নঞ্চাপোতা বাজারে এই দুই ব্যবসায়ীর অনলাইনের দোকান আছে। অর্থাৎ সেখান থেকে নানা রকম অনলাইনের কাজ তারা করে থাকে এবং পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে সেই দোকানেই হানা দিয়েছিল গতকাল। সেখান থেকে তারা ভুয়ো নথিপত্র উদ্ধার করেছে। অর্থাৎ পুলিশ তাদের কাছ থেকে, এই দুই দোকানদারের কাছ থেকে, অর্থাৎ সুমন কুমার ঘোষ এবং অসিত দাস, এই দুই দোকানদারের কাছ থেকে ভুয়ো আধার কার্ড, ভোটার কার্ড এগুলি তারা উদ্ধার করার পরেই এই দুজনকে গ্রেপ্তার করেছে। যেহেতু বাংলাদেশ সংলগ্ন এই বাগদা থানা এবং বাগদা থানার যে বাজার থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, একদমই সীমান্তবর্তী এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান যে এরা ভুয়ো আধার কার্ড এরকম বানিয়ে থাকে এবং যেটা মনে করা হচ্ছে যে এখান থেকেই হয়তো বা ভুয়ো আধার কার্ড বা ভোটার কার্ড বানিয়ে অনেক অনুপ্রবেশকারী এখান থেকেই অন্যত্র যেয়ে থাকতে পারে। সেই কারণেই পুলিশ তাদেরকে গ্রেপ্তার করেছে। পরবর্তীতে বাগদা থানার পুলিশ আজ তাদেরকে 7 দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে বনগাঁ মহকুমা আদালতে পাঠিয়েছিল। বিচারক তাদেরকে 6 দিনের পুলিশ হেফাজতের আবেদন মঞ্জুর করেছে এবং পুলিশ এই ঘটনাকে আরও তদন্ত করে দেখছে যে এই ঘটনার সঙ্গে বা এই আধার কার্ড বা ভোটার কার্ড তৈরির চক্রের সঙ্গে আর কারা জড়িত আছে বা এই চক্র কতদূর পর্যন্ত বিস্তৃত, সেই বিষয়ে কিন্তু খতিয়ে দেখছে বাগদা থানার পুলিশ। তমশ্রী। বেশ অনিরুদ্ধ।